ভারতের ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে কমছে পদ্মার পানি প্রবাহ। ক্ষতি হচ্ছে পরিবেশ, কৃষি, অর্থনীতি ও জীববৈচিত্র্যের। এ প্রবাহ মোকাবিলায় বছরের পর বছর ধরে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়ে চলছে আলোচনা। অবশেষে আলোর মুখ দেখার পথে প্রকল্পটি। সোমবার সংসদে প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু করতে চায় সরকার। শেষ হবে ২০৩৩ সালে। এ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে রাখবে যুগান্তকারী ভূমিকা। সঙ্গে মিলবে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ। সরাসরি ১৯টি জেলার পর আরও ৫টি জেলা বাহ্যিকভাবে এর উপকার লাভ করবে, যার কারণে এই প্রজেক্টকে আমরা বলছি যে বাংলাদেশের একটা মাস্টার মাইন্ড প্রকল্প। মাননীয় স্পিকার, এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৯.২৭ লক্ষ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বার্ষিক আনুমানিক প্রায় ৮,০০০ কোটি টাকার সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন অর্জন হবে। মাননীয় স্পিকার, সংসদে বাজেটের অগ্রগতি প্রতিবেদন টেবিলে উপস্থাপন করে অর্থমন্ত্রী জানান, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ৫,৪৪,০০০ কোটি টাকা। প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। পাশ হয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল ২০২৬। এর মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে বাধা রইল না। এছাড়া ভোটার তালিকা সংশোধন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল ২০২৬ সহ ৭টি বিল পাশ করা হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংসদে উত্থাপন করা হয় ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা সহ 4টি বিল। এর মধ্যে নোট অফ ডিসেন্ট থাকায় জাতীয় মানবাধিকার রহিতকরণ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল নিয়ে মঙ্গলবার ও বুধবার আলোচনা হবে। বিলের অংশ হিসাবে গৃহীত হলো। শাহাদাত অফরো, এখন, ঢাকা।